আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আপডেট স্কুল অ্যান্ড কলেজ। তো ভাইয়া তোমার দেখো, ট্যাগ কোশ্চেন সলিউশন করব ঢাকা বোর্ড 2023। দেখো, যারা এসএসসি পরীক্ষা দিবা এবং নবম দশম শ্রেণীতে পড়তেছো তাদের জন্য আজকের এই ক্লাসটি। ঢাকা বোর্ড 2023 ভাইয়া দেখো, এক নাম্বারটা দেখো, এ নাম্বার, মডেস্টি ইজ এ গ্রেট ভার্সু। এখন তোমাদের ভাইয়া শিখেছে তিনটি কৌশল, তিনটি কৌশলের মাধ্যমে পুরো ট্যাগ কোশ্চেন খতম। ঠিক আছে, তো দেখো অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ সেন্টেন্সটি এটা করতে হবে। তো দেখো এখানে হচ্ছে মডেস্টি ইজ এ গ্রেট ভার্সু, অ্যাফার্মেটিভ, উত্তর হবে নেগেটিভ। ক্লিয়ার? এবং দেখো অক্সিলারি ভার্ব কি ভাইয়া খুঁজে বের করতে হবে। অক্সিলারি ভার্ব হচ্ছে দেখো ইজ, এবং আমরা এটাকে এই কাজটা করি আগে ভাই। দেখো ইজেন্ট লিখবো কারণ বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ। 3 নাম্বার কৌশল হচ্ছে ভাইয়া, তোমাদের এখান থেকে মানে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তো সাবজেক্ট হচ্ছে মডেস্টি, মানে হচ্ছে বিনয়তা, মানে বিনয়, বিনয়ী। এখন এটা গুণ না, এটা একটা বিহেভিয়ার। এই ইট লিখবো, ইট, প্রশ্নবোধক চিহ্ন দিব। এটা ক্লিয়ার? এন্ড বি নাম্বারটা দেখো ভাইয়া, দি মডেস্ট অলওয়েজ রেসপেক্ট দেয়ার সারপারিয়র্স। ঠিক আছে, তো তোমাদের অর্থ জানার কোনো বিষয় নেই, তুমি এখানে দেখবা তিনটি কৌশল, অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। দি মডেস্ট অলওয়েজ রেসপেক্ট দেয়ার সারপারিয়র্স, তার মানে বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ। ক্লিয়ার? এখন অক্সিলারি ভার্ব খুঁজে বের করো। দেখো দি মডেস্ট অলওয়েজ রেসপেক্ট, অক্সিলারি ভার্ব নেই, তার মানে বুঝে নিবা যে প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিটের টেন্সটা পড়ে গেছে। তো আমরা সিলেক্ট করব প্রেজেন্ট ইনডিফিনিট নাকি পাস্ট ইনডিফিনিট এইটা। তো দেখো এখানে যদি মেইন ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ করা হয় তাহলে এখানে হবে, মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর কি। এমভি ওয়ান ব্যবহার করা হলে প্রেজেন্ট ইনডিফিনিট, আর এমভি টু ব্যবহার করা হলে পাস্ট ইনডিফিনিট। তো এখানে দেখো এটা হচ্ছে এমভি ওয়ান ব্যবহার করা হয়েছে, রেসপেক্ট, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ডু ডাস এই দুটো কনফার্ম। এখন ডু লিখবো নাকি ডাজ লিখবো, এখন এখানে আসি আমরা, সাবজেক্টে যাই ভাইয়া। বি মডেস্ট অলওয়েজ, মডেস্ট মানে হচ্ছে দি মডেস্ট অর্থ হচ্ছে বিনয়ীরা। তুমি যদি অর্থ না বোঝো তাহলে দেখবা যে এইটা সিঙ্গুলার নাকি প্লুরাল এটা নির্ধারণ করবা, তুমি এখানে আসবা, এমভি ওয়ানে আসবা। দেখবে এস অথবা ইএস যোগ করা থাকলে এটা সিঙ্গুলার, আর যেহেতু এস অথবা ইএস যোগ করা নেই তার মানে প্লুরাল, তার মানে বিনয়ীরা। এখন দেখো আমরা লিখবো যে এখানে ডন্ট লিখবো, ডন্ট দে। দেখো ভাইয়া প্রশ্নবোধক চিহ্ন দেব। আশা করি তোমরা বুঝতে পারছো ডন্ট কেন লিখছি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে অক্সিলারি ভার্ব দুইটি, ডু ডাজ, এবং এখানে দি মডেস্ট অর্থ হচ্ছে বিনয়ীরা, এই কারণে আমরা দে ব্যবহার করতে পারি। দের সঙ্গে ডু বসবে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাস লিখতাম আর কি। তো দেখো ভাইয়া সি নাম্বারটা দেখো ভাইয়া, এভরিবডি লাইকস এ মডেস্ট পারসন, মানে এভরিবডি হচ্ছে সিঙ্গুলার। আমি আমাদের ট্যাগ কোশ্চেনের নিয়মে শিখাইছি তোমাদেরকে যে এভরিবডি মানে প্রোনাউন থাকলে প্রোনাউন লিখতে হবে, আর নাউন থাকলেও প্রোনাউন লিখতে হবে। তো দের প্রোনাউন হচ্ছে এই, না এভরিবডির প্রোনাউন হচ্ছে দে ভাইয়া, দে। এখন দেখো অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে না, এটা আগে কাজ। লাইকস মানে এমভি ওয়ান এর সঙ্গে এস যোগ করা হয়েছে, মানে এমভি ওয়ান ব্যবহার করলেই তো তোমাদের বুঝতে হবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব দুইটি, ডু ডাজ। তো এখানে তুমি ডাজ ব্যবহার করবে নাকি ডু ব্যবহার করবে, এটা একটু তোমাদের ক্রিটিক্যালি বুদ্ধি তোমাকে দেখাই। তুমি আগে এভরিবডি এর প্রোনাউনটা তুমি আগে লেখো ভাইয়া, এই প্রোনাউন হচ্ছে দে লিখলা, প্রশ্নবোধক চিহ্ন দিলা। এখন দেখো ভাইয়া এই দের সঙ্গে তুমি ডাজ ব্যবহার করবা নাকি ডু ব্যবহার করবা, যারা টেন্স পারো তারা কিন্তু এটা বুঝতেছো। ঠিক আছে,
তো দের সঙ্গে আমরা ডু ব্যবহার করব, ডাজ ব্যবহার করা যাবে না। শুধুমাত্র ডাজ ওই ক্ষেত্রে ব্যবহার করা যাবে যে ক্ষেত্রে এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হবে। যেহেতু থার্ড পারসন প্লুরাল তাহলে আমরা ডু ব্যবহার করব। তো আমরা লিখব ডন্ট দে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার ট্যাগ কোশ্চেনে যে ক্লাসটি করেছে তার এই বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস দেখার কোনো বিষয় না। তারা বই বের করবে, ট্যাগ কোশ্চেন করবে, পুরাধুরা অ্যান্সার করবে। আমি 100% ওপেন চ্যালেঞ্জ দিলাম, তোমরা ট্যাগ কোশ্চেনে 1 ঘন্টা ক্লাসটা একটু কষ্ট করে দেখে আসবা, এগুলো 100% বুঝবা, আমার ক্লাস করতেও হবে না। তারপরে যদি কোনো বোর্ডের সমস্যা হয় সার্চ করবা, তুমি দেখবা অথবা প্লে লিস্টে ঢুকবা, দেখবা যে ট্যাগ কোশ্চেনের পুরো বোর্ড সলিউশন সহকারে দেয়া আছে, ঠিক আছে। তো এরপর দেখো, এ মডেস্ট স্টুডেন্ট হার্ডলি ফেইলস টু রিচ হিজ গোল। তো ভাই এখানে প্রশ্ন হচ্ছে অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। দেখো, এ মডেস্ট স্টুডেন্ট হার্ডলি, আমি ট্যাগ কোশ্চেনের নিয়মে শিখেছি যে হার্ডলি, স্কারলি, সেলডম, ফিল, লিটল এই কয়েকটি ওয়ার্ড থাকলে পুরো সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে। তো দেখো এই ওয়ার্ডটার কারণে বাক্যটি নেগেটিভ হয়ে গেছে, তো উত্তর হবে অ্যাফার্মেটিভ, এটা ক্লিয়ার। এরপর এখানে আমাদের অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। তো ভাই দেখো এখানে অক্সিলারি ভার্ব দেয়া নেই কিন্তু মেইন ভার্ব দেয়া আছে। মেইন ভার্বের MV1 মানে প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করা হয়েছে। তো টেন্সের দিকে যাও ভাইয়া। প্রেজেন্ট আমরা জানি দুইটা টেন্সে লুকিয়ে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। বারবার বলতেছি কারণ ব্যবহার বেশি ভাই, দেখো কয়টা ব্যবহার এখানে দেখলাম। তো MV1 তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট, ডু ডাজ, এন্ড ডু লিখবা নাকি ডাজ লিখবা এটা তো। এখন দেখো এ মডেস্ট স্টুডেন্ট মানে একজন বিনয়ী ছাত্র, তাই না, একজন কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, এর প্রোনাউন হিসেবে আমরা হি লিখবো। হ্যাঁ তুমি দেখো এটা না, এখানে দেখো লিখবো হচ্ছে ফেইলস, তাহলে ডাজেন্ট হি, এটা লিখলাম ভাইয়া। তো ভাইয়া আশা করি এটা যে আমি উত্তর লিখছি এটা ক্লিয়ার তোমরা। কি কারণে আরেকটু বলি ডাজেন্ট কেন লিখলাম, যে এখানে এ মডেস্ট স্টুডেন্ট একজন বিনয়ী ছাত্র মানে একজন থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে ডাজ ব্যবহার করেছি। এবং যেহেতু বাক্যটি ও ডাজেন্ট তো দেয়া যাবে না ভাইয়া, কারণ হার্ডলি দেয়া আছে যে ডাজ হি দেয়া লাগবে, কারণ হার্ডলির কারণে বাক্যটি নেগেটিভ, উত্তর হবে অ্যাফার্মেটিভ, ঠিক আছে ভাইয়া। এরপর তখন লেটস। তো ভাইয়া একটা ইন্টারেস্টিং বিষয় কি জানো, আমি যখন বোর্ড পরীক্ষা দিয়েছি SSC বোর্ড পরীক্ষা, তো আমি ট্যাগ কোশ্চেনে গিয়ে এই সেন্টেন্সটা আশায় ছিলাম। খুবই ইন্টারেস্টিং, লেটস থাকলে কোনো নিয়ম জানতে হয় না, কিছুই বুঝতে হয় না, সরাসরি তুমি এখানে কি লেখা আছে কোনো বিষয় জানতেও হয় না। তুমি লিখবা কি জানো, এই যে শ্যালুই। তো আমি দিনাজপুর বোর্ডে পরীক্ষা দিয়েছিলাম, আমি এই কোশ্চেনটি পেয়েছিলাম ভাই, আমার খুশি মানে খুবই খুশি লাগছিল ওই সময়। তো তোমরা যখন এটা পাবা, লেটস পাবা অথবা লেট আস পাবা, এই দুইটা ক্ষেত্রে তোমার সরাসরি শ্যালুই বসায় দিবা, কোনো বুঝতে হবে না। এবার দেখো ভাই এফ নাম্বার, এ অ্যাভয়েড মানে অ্যাভয়েড দি ইমমডেস্ট কম্পেনিয়ন্স, মানে হচ্ছে, মানে তো জানাই লাগে না ভাইয়া, তারপরে বলতেছি তোমাদের জানার জন্য। ইমমডেস্ট মানে মডেস্ট মানে হচ্ছে বিনয়ী, আর ইমমডেস্ট মানে হচ্ছে তোমাদের নির্লজ্জ। এখানে বলছে অ্যাভয়েড দি ইমমডেস্ট কম্পেনিয়ন, তোমাদের নির্লজ্জ বন্ধুদের সঙ্গ ছেড়ে দাও, মানে এরকম একটা অর্থ ভাইয়া। তো এখানে কিন্তু একটা আদেশ দেওয়া হয়েছে যে নির্লজ্জ সঙ্গীদের সঙ্গ ছেড়ে দাও, একটা আদেশ দেওয়া হয়েছে। তো আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স যখন হবে তখন আমরা উইল ইউ সরাসরি বসায় দেব, তাই না ভাইয়া। তুমি দেখো আমার লিখবো উইল ইউ, উইল ইউ। তো ভাইয়া আর একটা বিষয় লক্ষণীয়, আমি বলছি ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তো উত্তর লিখবা নেগেটিভ, ঠিক আছে। তো নেগেটিভ হিসেবে তুমি লিখতে পারো ওয়ান্ট ইউ, লিখতে পারো ওয়ান্ট ইউ, লিখতে পারো। এখন আমি একটা কথা বলি তোমাদেরকে,
যদি তুমি উইলিউ লেখো, কোনো টিচার বোর্ড পরীক্ষার খাতায় যদি লেখো, কোনো টিচার খরচ দেওয়ার অধিকার নেই। কিন্তু তুমি এক্স্যাক্টলি যদি উত্তর দিতে চাও, টিচারকে খুশি করতে চাও, তাহলে তুমি অন টিউ দিবা। ঠিক আছে ভাইয়া? এখন এটা গেল ভাইয়া, দেখো জি নাম্বার, an idea student is always modest in his behavior. একজন আদর্শ স্টুডেন্ট, একজন আদর্শ শিক্ষার্থী অথবা একজন আদর্শ ছাত্র বলতে পারো। এখন আমাদের মানে জানার কোনো বিষয় নেই, তিনটি কৌশল অবলম্বন করব। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ এটা খুঁজে বের করব। তো দেখো সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ, কারণ এখানে কোনো নট নেই এবং নেগেটিভ ওয়ার্ড নেই। 2 নাম্বার অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। তো অক্সিলারি ভার্ব দেখো ভাইয়া ইজ আছে দেয়া, তো আমরা ইজনটা আগে লিখে নেই, একটা করে কাজ করি, ইজেন লিখলাম। তো উত্তরটা নেগেটিভ এই কারণে করলাম যে বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ, তাই না ভাইয়া? এখন সাবজেক্ট খুঁজে বের করব, 3 নাম্বার কাজ কি, সাবজেক্ট। তো অ্যান আইডিয়া স্টুডেন্ট, তো এখানে একজন আদর্শ ছাত্র, তার মানে একজন, থার্ড পারসন সিঙ্গুলার, আমরা এর পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে হি লিখবো ভাইয়া, হি। তো ভাইয়া এই প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তো দেখো তোমরা পুরো বোর্ড সলিউশনটা দেখো একটু। তো ভাইয়া আশা করি তুমি আজকের এই ক্লাসটি বুঝতে পারছো এবং পরবর্তী বোর্ড কোশ্চেন সলিউশনগুলো এবং পরবর্তী গ্রামেটিক্যাল ক্লাসগুলো সবার আগে পেতে অবশ্যই আপডেট স্কুল অ্যান্ড কলেজটি সাবস্ক্রাইব করবা। তো সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।